অনেকেই আমারে কইতাছেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে এই বিষয় নিয়ে এসে ভিডিও না করার জন্য, প্রতিবাদ না করার জন্য অনেকভাবে আপিল করতেছেন বা অনেকেই কমেন্ট বিভিন্ন গালিগালাজ করতেছেন। অ্যাকচুয়ালি দেখেন দেশের যে বর্তমান পরিস্থিতি, একজন ক্লাস 4-এ পরিণাস মোরক্ষ নেতা হইতাছে, মন্ত্রী হইতাছে, এমএলএ হইতাছে, এমপি হইতাছে, এই দেশ তাদের হাতও দিতেছেন। আমি যারা অর্ধশিক্ষিত বা পড়ে তাদেরকে আমি ঘৃণা করি না। অর্থ একটা মানুষ অন্ততপক্ষে একটা অঙ্গনারী চাকরি নিতে গেলে মিনিমাম 8 পাস করতে লাগে। একটা পাম্প হাউসে চাকরি করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস লাগে। একজন দপ্তরের চাকরি করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস লাগে বা 8 পাস লাগে। কারণ কি, অন্ততপক্ষে সাধারণ ন্যূনতম জ্ঞানটুকু থাকা দরকার এই মানুষগুলির ভিতরে। তাইলে এই জিনিসগুলি বন্ধ করেন। একজন আইপিএস যে এত কিছু করার পর সারা ভারতবর্ষ তার সর্বস্ব শেষ করে সে কত কিছু স্যাক্রিফাইস করার পরে এই পজিশনে আইয়ে আজকে দেশের অবস্থা দেখেন। একজন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কেমব্রিজ ইউনিভার্সিটি, সারা বিশ্বের ভিতরে যত বড় বড় ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, এই ভারত মায়ের সন্তানরা, ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আছে, তারা আজকে ক্লাস 4-এ পড়ি না, 3-তে পড়ি না, মন্ত্রী নেতারা তাদেরকে মারতেছে, তাদের নির্দেশিকার প্রশাসন তাদের উপর লাঠিচার্জ করতেছে। এই অবস্থাতে আমি আপনি চুপ থাকলে হইব? আরে আমার ওপরে কেস করুক না, এফআইআর করুক না, পুলিশ আমার যাই করুক, আমার যদি আমার জীবনের পরিবর্তে হোক, যদি এই সিস্টেমটা চেঞ্জ করা যায়। আমি শুধু বিজেপি সরকারের দোষারোপ দিতেছি না। বিগত 80 বছর যাবৎ এই দেশ স্বাধীন হয়েছে, হোক কংগ্রেস আমলে, হোক সিপিএম আমলে, বর্তমানে বিজেপি সরকার যারাই আছে, তারা এই যে একটা ট্রেডিশন, এই যে ট্রেন্ডিং আছে যে কোনো কিছু করতে পারতেছে না, ফেল করতেছে, বারবার করতেছে, মুখিয়া হইতেছে, মারপিট করতেছে, গুন্ডামি করতেছে, হেরে আমরা নেতা চুজ করি। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমে চেঞ্জ করতে লাগবো। কারণ যারা শিক্ষিত, যারা শিক্ষিত অন্তত তাদের মধ্যে এই চিন্তা ধারণা হয়তো না যে একটা স্টুডেন্টের উপর নির্মমভাবে অত্যাচার করা হোক, একটা সাধারণ মানুষের উপর, অসহায় গরিব দরিদ্রের উপর নির্মমভাবে অত্যাচার করা হোক। আমরা অনেক ক্ষেত্রে যারা শিক্ষিত তারাই দেশটাকে ধ্বংস করছে, ভুল ধারণা। যারা শিক্ষিত তারা দেশ ধ্বংস করছে না, যারা শিক্ষিত হয়ে সেরা চুপ থাকে, যারা শিক্ষিত হয়ে সে চুপ থাকে, প্রতিবাদ করে না, অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা দেশ ধ্বংস করছে, তারা সমাজকে ধ্বংস করছে। যারা মনে করেন যে এই বিষয় নিয়ে কথা না করে সে চুপ থাকাটাই মনে হয় শ্রেয়, তারা দেশটাকে ধ্বংস করছে। আজকের দিনও, আজকে 80 বছর হয়েছে আমাদের এই দেশ, আমাদের যেখানে এক বিন্দু রক্তের পরিমাণ হইলে আমরা ধর্ম দেখি না, একটু পানি খাইতে গেলে আমরা জাত দেখি না, আমরা কোনো কিছু করতে গেলে তার যে বেসিক নিডসগুলি, এগুলিতে আমরা ধর্ম খুঁজি না। আমরা সাধারণ রাজনীতি করতে যাই, ধর্ম নিয়ে এসে আমরা বিভেদ সৃষ্টি করতে পারে? একটু কল্পনা করেন, আজকের দিনে নেতারা, মন্ত্রীরা একটা স্কুপ পাইছে, হিন্দু মুসলমান করে সে আমাদেরকে নিজেদের মধ্যে বাট বন্টন করে সে তাদের যে সন্তানরা আজকে বাইরে বৈদেশে পড়াশোনা করতেছে, সারা বিশ্বের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটিতে পড়তেছে। আজকে দেখেন এই দেশ স্বাধীন হয়েছে প্রায় 80 বছর হইতে যাইতেছে। 1947 সালে এই দেশের ভিতরে হাজার হাজার লাখো লাখো মানুষ শহীদ হয়েছে, তার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সব কিছু শেষ করছে এই দেশের জন্য। সেই দেশের মাটিতে আজকে ক্লাস 4-এ পড়ি না একজন অর্ধশিক্ষিত মূর্খ গুন্ডারাজ, আজকে চোর, ড্রাগসে আসক্ত, নেশায় আসক্ত, তারা আজকে দেশ পরিচালনা করে, তারা আজকে রাজ্য পরিচালনা করে, তারা আজকে সমাজ ব্যবস্থার বার্তা পৌঁছায়, তারা আজকে সমাজকে শিক্ষার ক্ষেত্রে করবো। একটু ভাবার দরকার আছে, আজকাল আপনারা যারা নিশ্চুপ আছেন, আপনারা এই শীতগুম ভাঙ্গেন, প্রতিবাদ করতে লাগবো, রাস্তায় নামতে লাগবো, আগামী ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগবো। হাজার হাজার লাখো লাখো সন্তান যারা সব কিছু শেষ করতেছে, আমার পোলাটা ভালো একটা শিক্ষিত হোক, একটা চাকরি পাক, একজন ভালো ডাক্তার আশা করি আমরা, একজন ভালো নার্সের আশা করি, একজন ভালো ইঞ্জিনিয়ার আশা করি, কিন্তু আজকের দিনে সেটা কি সম্ভব? একের পর এক টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে করাপশন করে সেটা নেট পেপার লিক করে সেটা আজ অর্ধশিক্ষিত, অশিক্ষিত আজকে তারা মেধা তালিকায় তাদের নাম আইতেছে। বিষয়টাকে চিন্তায় আপনাদের বিবেককে প্রশ্ন করে না? আপনি রাজনৈতিকভাবে বিজেপি করেন, আপনি রাজনৈতিকভাবে সিপিএম করেন, কোনো আপত্তি নাই। আমি যে রাজনীতি, আমি তীব্রমতা করি, আজকে যদি তুমি যে এই বেসিক্স নিডসগুলি নিয়ে এসে তুমি প্রতিবাদ করো, সেটা আমরা পার্টি বা আমার রাজনৈতিক দল যদি আমাকে বাধাগ্রস্ত করে, আমি এক মুহূর্ত দেরি করতাম না, আমরা রেজিগনেশন দেবো, রিজাইন করবো। সেই তেমন পলিটিক্যাল পার্টি আমার লাগতো না, যেই পার্টি মানুষের ন্যায়ের পক্ষে কথা কয় না, যেই পার্টি মানুষের পক্ষে কথা কয় না, যেই পার্টি আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে না, যেই পার্টি আগামী ভবিষ্যৎ শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কথা চিন্তা করে না, যেই পার্টি আমাদের সমাজ উন্নয়ন করার লক্ষ্য রাখে না, সেই পার্টি এক বিন্দু আমার থাকার কোনো অধিকার নাই। আমি মনে করি আমার প্রয়োজন নাই সেখানে। অর্থ সম্পদ আজ আছে, কাল থাকতো না, ক্ষমতা বাহুবল আছে, আজ আছে, কাল থাকতো না। তবে হ্যাঁ, কইতে পারবো যে আমিও প্রতিবাদ করছি। আমার জীবনের বিনিময়ে যদি এটা পরিবর্তন হয়, আমি সেটা দিতে প্রস্তুত। আজকে যদি জয় শ্রীরাম কয়েছে যদি সমাজ পরিবর্তন হয়, আমি জয় শ্রীরাম 100 বার না 1000 বার আমি জয় শ্রীরাম কমু। আজকে যদি আল্লাহু আকবার কয়েছে যদি সমাজ পরিবর্তন হয়, আমি আল্লাহু আকবার কমু। আমার কোনো প্রবলেম নাই, আমার প্রবলেম যেদিন হইব, যেদিন যদি আমার রক্তের সাথে যদি মুসলমানের রক্তের মিল থাকে, আমার রক্তের সাথে যদি হিন্দুর রক্ত মিল না থাকে, আমার রক্তের প্রয়োজন পড়লে যদি আমি মুসলমানদের ঢুকাইতে লাগে রক্ত, হিন্দুত্বে যদি না ঢুকাইতে পারি, তখন আমি বলবো হ্যাঁ আমাদের মধ্যে বিভেদ আছে, আমরা আলাদা। তখন আমি নিজেকে স্যাটিসফাই করতে পারবো, হ্যাঁ আমি মুসলমান। আজকের দিনে যারা বলে আমি মুসলমান,
যারা বলে আমি হিন্দুদের জন্য আমি, তারা হচ্ছে সবচেয়ে বড় দেশের গাদ্দার, তারা সবচেয়ে বড় দেশের জালিম, তারা দেশের সবচেয়ে আতঙ্কবাদী। তারা এই দেশটাকে, সমাজটাকে ধ্বংস করার পিছনে একমাত্র তারাই দায়ী। আপনারা এখনও সময় আছে, আপনাদের হাত জোর করতেছে, আপনারা সবাই আগায় আয়েন। এই আগামী ভবিষ্যৎ বাঁচাইতে লাগবো, আমাদের শিক্ষা কেন্দ্রের পরিবর্তন লাগবো, শিক্ষা ব্যবস্থা কী অবস্থায় আছে একটু ভাবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, প্রতিবাদ করেন।